হ্যালো ফ্রেন্ডস, অনপ্যাসিভ সংবাদ। এসিসি মামলা স্থায়ীভাবে বন্ধ। অনপ্যাসিভের বিশ্বস্ত প্রতিষ্ঠাতা, চ্যাম্পিয়ন এবং আমার প্রিয় ইউটিউব পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি নিশ্চিত যে এই ভিডিওটি শোনার পরে আপনারা সবাই আরও খুশি হবেন। তাই ভিডিওটি শুরু করি। বন্ধুরা, বিশ্ব দেখেছিল, দীর্ঘ প্রতীক্ষা চলছিল, লক্ষ লক্ষ মানুষের আশা এবং বিশ্বাস এক ব্যক্তি, এক দৃষ্টিভঙ্গি এবং এক কোম্পানির সাথে সংযুক্ত ছিল। অনপ্যাসিভের প্রতিষ্ঠাতা জনাব অ্যাশ মুফারের কাছে এখন 8ই মে 2025 তারিখে সেই ঐতিহাসিক মুহূর্তটা এসে গিয়েছিল, যার প্রতিটি প্রতিষ্ঠাতা, প্রতিটি সমর্থক এবং প্রতিটি শুভাকাঙ্ক্ষী অপেক্ষা করছিলেন। হ্যাঁ বন্ধুরা, এসিসি বনাম অ্যাস্ট্রাম মুফারে এবং অনপ্যাসিভ মামলা, যা গত কয়েক মাস ধরে সমগ্র বিশ্বের দৃষ্টি কেড়েছিল, এখন আইনত তা বন্ধ হয়ে গেল। এই মামলাটি এখন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং এটি কোনো এক ব্যক্তির নয়, বরং সত্য, ধৈর্য এবং বিশ্বাসের জয়। আসুন পুরো গল্পটার বিস্তারিতভাবে আপনি মনে করে নিন। এটি ছিল 2023 সালের আগস্ট মাস। আমেরিকার মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এসিসি, অনপ্যাসিভ এবং এর প্রতিষ্ঠাতা অ্যাশরাফ মুফারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল। ব্যবসার জালিয়াতি, নিরাপত্তা জালিয়াতি, বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার প্রচেষ্টা এবং বহুস্তরীয় বিপণন ধরনের স্কিম অর্থাৎ MLM চালানোর এই অভিযোগগুলি অবশ্যই অনপ্যাসিভের প্রতিষ্ঠাতাদের হতবাক করেছিল। কিন্তু তাদের বিশ্বাসে কোনো ভাটা পড়েনি। অ্যাশরাফ মুফারে বরাবরের মতোই শান্ত ছিলেন এবং আইনের প্রতি তিনি আস্থা দেখিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে উদ্দেশ্য পরিষ্কার হলে পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। তারপর 6 মার্চ 2025 তারিখে বড় খবর আসে যে এসিসি এবং অনপ্যাসিভের মামলাটি আপাতত স্থগিত রাখা উচিত, যাতে উভয় পক্ষ পারস্পরিকভাবে নিষ্পত্তি করতে পারে। এটি আমরা দ্বিতীয় ওয়েবিনারে জেনেছিলাম। আদালত কর্তৃক এটি যৌথ আবেদন দাখিল করা হয়েছিল, যেখানে আদালতকে এই আবেদনটি গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল। আদালত একটি আদেশ জারি করে যে 7ই মে 2025 সালের মধ্যে উভয় পক্ষকে আদালতে জানাতে হবে যে নিষ্পত্তি কতদূর পৌঁছেছে, এবং তারপর সেই দিনটি এসেছিল 7ই মে 2025। মামলার চূড়ান্ত আপডেট, যা আমেরিকান আদালতের রেকর্ড সিস্টেম, দুপুর 2:35 রাখা হয়েছিল এবং পরের দিন অর্থাৎ 8ই মে 2025 তারিখে স্পষ্ট হয়ে যায় যে মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে। এটি প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার স্পষ্ট অর্থ হলো অনপ্যাসিভ এবং অ্যাশ মুফারের বিরুদ্ধে মামলা এখন শেষ। আদালত অনুমোদন নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সময় এগিয়ে যাওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার এবং আমাদের লক্ষ্য পূরণ করার। অ্যাশরাফ মুফারে প্রমাণ করেছেন যে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যাওয়ার কারণে, মামলাটি আরও এগিয়ে নিতে না চাওয়ার কারণে রেকর্ড থেকে বাদ দেওয়া হলো। এখন প্রশ্ন ওঠে, অনপ্যাসিভ প্রতিষ্ঠাতাদের জন্য এর অর্থ তাহলে কী হলো? মানে হলো, এখন কোনো আইনি বাধা নেই। যারা কখনো পরাজয় মেনে নেননি, যারা প্রতিটি পরিস্থিতিতে শান্ত এবং সৎ ছিলেন, আজও পর্যন্ত সময় লাগলো যেখানে অ্যাশ মুফারে জয়ী হলেন। এই গল্পটি কেবল একজন ব্যক্তির নয়, এটি লক্ষ লক্ষ প্রতিষ্ঠাতার গল্প, যারা সমালোচনায় ভীত ছিলেন না বা গুজবে কান দেননি, আতঙ্কিত হননি, বরং পূর্ণ আনুগত্য এবং বিশ্বাসের সাথে একসাথে দাঁড়িয়েছিলেন। আমাদের দৃষ্টিভঙ্গি হলো, এখন যখন আইনি বাধা দূর হয়ে গেছে, তখন কেউ আমাদের থামাতে পারবে না। আজ সবাই বিশ্বকে বলতে পারে যে আমরা সঠিকের সাথে ছিলাম, আমরা সত্যের সাথে ছিলাম, এবং এটাই অনপ্যাসিভের আসল শক্তি। আমাদের ঐক্যের প্রতি বিশ্বাস এবং প্রতিশ্রুতি পূরণের এই এআই অটোমেশন এবং ডিজিটাল স্বাধীনতার বিপ্লব, যা অনপ্যাসিভ স্বপ্ন দেখেছিল। তাই বন্ধুরা, আজ সত্যের আওয়াজ তোলার দিন। যদি আপনিও অনপ্যাসিভের সাথে থাকেন, তাহলে অনপ্যাসিভ শুধু একটি কোম্পানি নয়, বরং একটি মিশন, একটি আন্দোলন এবং এখন একটি নতুন সূচনা। আজ গর্বিত হওয়ার দিন, আজ ধৈর্যের জয়। ভিডিওটি আপনি লাইক করুন, শেয়ার করুন, মন্তব্যে লিখুন। আমি কামনা করি অনপ্যাসিভ সফল হোক, কারণ আপনি এসিসি বাধার মুখোমুখি হওয়ার পরেও কি হাসি বন্ধ করেছেন? ঝড়ের সাথে লড়াই করে স্বপ্ন সাজানো বন্ধ করেছেন? যারা সময়ের সাথে মাথা নত করে না, তারা ইতিহাস তৈরি করে। আপনি অনপ্যাসিভের প্রতিষ্ঠাতা, হাল ছেড়ে দেওয়া বন্ধ করুন। মনে রাখবেন, প্রতিটি বড় সাফল্যের পিছনে একটি দীর্ঘ অপেক্ষা থাকে। আপনার বিশ্বাস, ভিডিওতে এটুকুই দিলাম। যদি আপনার ভিডিওটি পছন্দ হয়, তবে ভিডিওটি লাইক করুন। আমার চ্যানেল ওপি বেঙ্গল আপনার বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন
অটল নিষ্ঠা নিয়ে অনপ্যাসিভ প্রমাণ করেছে যে সত্যের উপর চলে সে দেরিতে জেতে কিন্তু দুর্দান্তভাবে জিতে যায়। এখনই আপনার জ্ঞান, আপনার মিশন এবং আপনার দৃষ্টিভঙ্গি বিশ্বের সামনে উপস্থাপনা করার সময়। কারণ এখন আমরা মাথা নত করব না, আমরা ইতিহাস তৈরি করব। বন্ধুরা, হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অনপ্যাসিভ নমস্কার, ধন্যবাদ।